Hello everyone, this is our third lecture and now I'll be discussing before about you structure in C program. So আজকে আমরা দেখবো তো C প্রোগ্রামের জন্য কিভাবে একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে হয় সেই বিষয়ে আজকে আলোচনা করব। ফার্স্ট অফ অল আমাদের যে সফটওয়্যারটা ডাউনলোড করেছিলাম সেই সফটওয়্যারে চলে যাব। ওকে, তো সফটওয়্যারে যাওয়ার পর ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউতে গিয়ে সোর্স ফাইল বলে একটা অপশন আছে, এই সোর্স ফাইলে যাব। সো সোর্স ফাইলে যাওয়ার পর আমরা আবার গুগলে চলে যাব। গুগলে গিয়ে এখানে একটা সার্চ দেবো যে হ্যালো ওয়ার্ল্ড ফর সি প্রোগ্রাম। তো আমরা যে ফার্স্ট লিঙ্কটা আছে ফার্স্ট লিঙ্কে যাব। ওকে, আমরা কিছুক্ষণ লোড নেওয়ার পর তো এখানে যে কোডটা আছে কোডটা পুরো হুবহু কপি করব আমরা। এই যে কোডটা, এই কোডটা হুবহু কপি করে আমরা আমাদের যে ডিপ সি প্লাস প্লাস এই সফটওয়্যার এখানে পেস্ট করে দেবো। দেন ইস যে আমরা কোডটা কপি করলাম এটা আমরা এখন সেভ করবো। সেভ পাসে যাব, যাওয়ার পর এখানে দেবো হ্যালো এসি ডবল হ্যালো আন্ডারস্কোর ওয়ার্ল্ড WRLD ওয়ার্ল্ড ডট সি দিতে হবে। ডট সি দেওয়ার মানে হচ্ছে এটা একটা সি প্রোগ্রামের ফাইল, তার জন্য ডট সি দিতে হবে। তো আমরা সেভ বাটনে ক্লিক করব। ওকে, তো সেভ বাটনে ক্লিক করার পর তো আমরা যে কোডটা কপি করলাম, তো এই কোডটা আমরা যেহেতু বিগিনার অ্যাজ এ বিগিনার, দ্যাটস ওয়াই আমরা এই কোডটা আমরা কপি করলাম। সো আমি এখন হাতে কলমে একটা একটা করে আমি শিখাবো যে কিভাবে এই কোডটার মানে কি, এই মেইন মানে কি, রিটার্নের মানে কি, হ্যাশট্যাগ ইনক্লুড এটার মানে কি। সো ফার্স্ট অফ অল ইনক্লুড স্টুডিও ডট এইচ, হ্যাশট্যাগ ইনক্লুড স্টুডিও ডট এইচ এর মানে হচ্ছে যতগুলো এখানে কোড লিখে থাকি সব এই হেডার ফাইলের মধ্যে জমা হয়ে থাকে। বুঝতে পেরেছি? আমরা যতগুলো এখানে কোড লিখে থাকি সব এই হেডার ফাইলের মধ্যে জমা থাকে। এই হ্যাশট্যাগ ইনক্লুড স্টুডিও ডট এইচ একে বলা হয় হেডার ফাইল বলা হয়। তো এবার আসে মেইন মেথড। তো মেথড চিনার উপায় হচ্ছে মেইনের পর ফার্স্ট ব্রেকেট থাকবে, এটা হচ্ছে একটা মেইন মেথড। মেইন মেথড এখান থেকে শুরু এবং এখানে শেষ হয়। তো এটা হচ্ছে একটা মেইন মেথড। মেইন কেন বলা হয়? এই যে মেইন শুরু এবং শেষ এই যতটুকু আছে এটা হচ্ছে মেইন। তো এবার আসুক একটা কমেন্ট। সো এবার এই কমেন্টটা নিয়ে এখন ডিসকাস করব না। সো পরবর্তীকালে আমরা কমেন্ট নিয়ে ডিসকাস করব। ওকে, তো এবার আসুক প্রিন্ট। প্রিন্ট এফ মানে কি? আমরা কোনো কিছু প্রিন্ট করার জন্য সো প্রিন্ট এফ ফাংশন ব্যবহার করে থাকি। এবং রিটার্ন জিরো কি? তো দেখুন আমাদের ভাষা হচ্ছে ইংলিশ, কম্পিউটার ভাষা হচ্ছে বাইনারি 0 এবং 1। আমরা আমাদের ভাষা ইংলিশ, আমরা কম্পাইলারকে আমাদের ইংলিশ ভাষা দিই, কম্পাইলার ট্রান্সলেট করে বাইনারিতে কনভার্ট করে। এভাবেই কম্পিউটার ভাষা বাইনারি 0 1 বোঝে। আমরা যখন 0 1 0 1 করি মানে অনেক কিছু কোড করি লাস্টে রিটার্ন 0 করে। মানে আমরা যা ইনপুট করি তাই আউটপুট আসে। এইভাবেই তার জন্য রিটার্ন 0 দেওয়া হয়। তো এই ছিল আজকে ভিডিও। ও আরেকবার সামারি করে দিই। হ্যাশট্যাগ ইনক্লুড স্টুডিও ডট এইচ এর মানে হচ্ছে হেডার ফাইল। আমরা যতগুলো কোড লিখি সব এই হেডার ফাইলের মধ্যে জমা হয়ে থাকে। ইন্ট মেইন, মেইন বলতে এখানে এই যে মেইন শুরু এবং শেষ এটা বলা হয় মেইন। তো আর প্রিন্ট টাইপ মানে হচ্ছে আমরা যদি কোনো কিছু প্রিন্ট করি তাহলে প্রিন্ট টাইপ ব্যবহার করা হয় এবং রিটার্ন 0। দেখুন এবার যদি আমরা এক্সিকিউটে গিয়ে রান অ্যান্ড কম্পাইল করি তো আমরা দেখতে পারবো একটু ওয়েট নিচ্ছে। ওকে, তো এবার এখানে হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে মানে আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছি বলে আমরা হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। এবার আমি আপনাদেরকে হাতে কলমে শিখাবো। হ্যাশট্যাগ include 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 sign studio studio dot h int main মেথড শুরু হলো। মেইন মেথড চেনার উপায় হচ্ছে ফার্স্ট ব্রেকেট থাকবে, তো আমার সেকেন্ড ব্রেকেট শুরু এবং সেকেন্ড ব্রেকেট শেষ হবে। লাস্টে হবে একটা রিটার্ন URN রিটার্ন 0। ওকে, এখন আমরা যে কোনো কিছু প্রিন্ট করি সো প্রিন্ট PRINT প্রিন্ট এফ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডবল কোটেশনের মধ্যে আমরা যদি কোনো কিছু প্রিন্ট করি সেই প্রিন্ট লিখবো। সো আমি আমার নাম লিখি হ্যালো হ্যালো মাই নেম ইজ মহাসেন সরকার। ওকে, ওকে, অ্যান্ড লাস্টে একটা সেমিকোলন মেরে দেবো। তো সেমিকোলন মারি কেন? আমরা যখন বাংলা লিখি আমরা কি ডানি মারি না এবং ইংলিশ লেখার সময় একটা ফুল স্টপ করি না? তো ঠিক এরকম প্রোগ্রামের ভাষায় কোনো একটা সেন্টেন্স শেষ হওয়ার মানে হচ্ছে সেমিকোলন মারা। তো এবার যদি আমরা রান করি, তো কম্পাইলার রান করি, তো আমরা দেখতে পাবো হ্যালো মাই নেম ইজ শেখার। তো আজকে এই ছিল ভিডিও। তো আর এখনো যারা আমাদের ওয়েবসাইট ভিজিট করেন ভিজিট করে আসতে পারেন। আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকছি এবং পাশাপাশি ব্লগ লিখে থাকি। তো ওকে, গুড বাই, থ্যাংক ইউ।